পাড়া ফুটবলে কো-প্রেজেন্টেড বাই হচ্ছে লাল বাবা রাইস, এবং আপনারা সবাই জানেন যে স্বাদ এবং স্বাস্থ্য দুই কিন্তু একসাথে পাওয়া যায় শুধুমাত্র লাল বাবা রাইসে। তো লাল বাবা রাইসের সৌজন্যে এই ফুটবল খেলার মাঝে আপনাদের জন্য রয়েছে দারুণ একটা রেসিপি কন্টেস্ট। এবং সেখান থেকে কে হয়ে গেল প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমাদের বিচারক এসে সেখান থেকে আমরা জানতে পারবো। চালের গল্পে যদি খোঁজেন প্রেম, বাসন্তী সুবাসে মন হারিয়ে খোঁজেন, বিরিয়ানি হোক কিংবা সাদা ভাত, লাল বাবা বাসমতিতেই মেলে সেই স্বাদ। গোবিন্দ ভোগে নরম ছোঁয়া, পায়েসে ছড়ায় আনন্দের ঢেউয়া, রান্নার খুশি ভোজনের গান, লাল বাবা চালেই তৃপ্তি অফুরান, স্বাদ সুবাসার স্বাস্থ্য সাথী, এক ছাদের তলায় চাল খাটি। লাল বাবা রাইসের সৌজন্যে আজকে আরো একবার হয়ে গেল বাঁকুড়াতে রেসিপি কন্টেস্ট, এবং যারা রান্না করে এনেছেন তাদের রান্না চেখে দেখেছেন, দায়িত্ব তার হাতে। আমাদের সাথে রয়েছেন মেহতাব হোসেন। কেমন দেখলে? দেখো, সবাই খুব মন দিয়ে করেছে, মন দিয়ে রান্না করে। মারা দিদিরা সবসময় মন দিয়ে রান্না করে। কেউ ফার্স্ট কেউ সেকেন্ড ডাজন্ট ম্যাটার হচ্ছে পার্টিসিপেট করাটা। একদম তোমার ম্যাটার হচ্ছে কিভাবে মানুষকে রেসিপিটা প্রেজেন্ট করা। একদম, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এটা নয় কি আমি সবার ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়েছি বলে অন্যজনের খাবার ভালো না, আমার সবার খাবার ভালো, কিন্তু এটা একটা নিয়ম, একটা রুল যে ফার্স্ট সেকেন্ড থার্ড দিতে হয়। যিনি আজকে আমাদের এই রান্নাতে তৃতীয় স্থান অধিকার করেছেন তার নাম হচ্ছে শ্রীমতী সুজাতা দে। একটু জোরে হাততালি হয়ে যাক। যিনি বানিয়েছেন সন্দেশ। লাল বাবা রাইসের পক্ষ থেকে তার জন্য চলে এসেছে 5 কেজি বাঁশকাঠি। লাল বাবা রাইসের এই রেসিপি কন্টেস্টে যিনি দ্বিতীয় স্থান অধিকারী হয়েছেন তার নাম হচ্ছে মমতা দে, এবং মমতার জন্য লাল বাবা রাইসের পক্ষ থেকে আসছে 5 কেজি গোবিন্দভোগ এবং 5 কেজি বাঁশকাঠি। যিনি আজকে অসাধারণ রান্না করে আমাদের বিচারকের মন আজকে জিতে নিয়েছেন সুমিতা প্রামাণিক, এবং সুমিতার জন্য চলে আসছে লাল বাবা রাইসের পক্ষ থেকে 5 কেজি বাসমতি এবং 5 কেজি গোবিন্দভোগ। আমাদের সাথে আমাদের এই রেসিপি কন্টেস্টে যে 3 জন উইনার হয়েছেন আসুন তাদের সাথে আরো একবার পরিচয় করে নিন। যিনি ফার্স্ট হয়েছেন নাম বলুন। সুমিতা প্রামাণিক। আচ্ছা, যিনি দ্বিতীয় হয়েছেন তার নাম একবার বলুন। মমতা দে। এবং তৃতীয় যিনি হয়েছেন সুজাতা দে। আপনি কি লাল বাবা রাইস বাড়িতে রান্না করেন, মানে প্রত্যেকদিন? হ্যাঁ, করি। হ্যাঁ। ওকে, আপনি কি এর আগে কখনো লাল বাবা রাইস ব্যবহার করেছিলেন? হ্যাঁ স্যার, লাল বাবা রাইস করছে আগের বছর এখানে হয়েছিল, তখন থেকে আমি কন্টিনিউ 1 বছর চালিয়েই যাচ্ছি সবকিছু সমস্ত কিছুতে। আচ্ছা, লাল বাবা রাইসের কোন চালটা আপনার বাড়িতে সবথেকে বেশি রান্না হয়? এই বাঁশকাঠিটা বেশি হয় যে কোনো রেসিপিতে। এই যে আপনি এখানে এলেন এবং সবার মন জয় করেছেন এবং আমাদের বিচারকের মন জয় করেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। লাল বাবা রাইস বাড়িতে খাওয়া হয় না, অকেশনালি রান্না হলে তখন খাওয়া হয়, বিরিয়ানিটা আমি বেশি করি। আচ্ছা, ওকে। স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন তো লাল বাবা রাইসে। লাল বাবা চালে হয় আসল সংসার।